হাই গাইস, আজকে নিয়ে এলাম একটা রান্নার ভিডিও, লোটে মাছের ঝাল। তো এই লোটে মাছের ঝাল বা ঝোল যাই বলো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো তার জন্য বাজার থেকে এখন ভালোই লোটের মানে লোটের সিজন যেটা বলে সেটা কিন্তু এই সময়টাকেই বলে। তো বাজারে ভালো লোটে উঠেছে, নিয়ে এসে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপর কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে এক এক করে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, তারপরে তোমার রসুন, এগুলো ভালো করে কুচিয়ে নিয়ে, দেখো আদা রসুনটা কোচানো হয়েছে আর মানে পেঁয়াজটা কিভাবে কাটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা নিয়ে আর দেখো একটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। তো এইভাবে তোমরা কি করবে না, এই মানে তেলে দেওয়ার পর মানে ভাজতে থাকবে। এটা যদিও আমার মায়ের মুখে শোনা, এটা আমার ঠাকুমা এইভাবে রান্না করতো, মানে লোটে মাছটা। তো সেই রান্নাটাই একদিন মা করে, তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবার এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে এক এক করে নুন আর হলুদ দিয়ে দেবে। নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর তোমরা আবার এটা ভেজে নেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কিভাবে কাটা, সেইভাবে কেটে তোমরা এতে দিয়ে দেওয়ার পর আবার ভাজতে লাগবে। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজটাও ফলো করতে ভুলো না। আর অসংখ্য মানুষ যাতে দেখতে পারে সেজন্য শেয়ার করে দিও। এবার দেখতেই পাচ্ছ আমরা এই যে লোটে মাছটা নুন আর হলুদ দিয়ে আমরা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দিচ্ছি। লোটে মাছ কিন্তু রান্না করার সময় একটু সাবধানতা অবলম্বন করে রান্না করতে হবে, কারণ এই মাছটা খুব নরম হয় এবং ভেঙে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। তাই একটু সাবধানে এইটাকে মানে নাড়াতে হবে এবং এটাকে রান্না করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই জিনিসটা দিয়ে দেওয়ার পর, মানে লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা আমরা বানাচ্ছিলাম বা ভাজছিলাম সেটাকে ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু সব রান্নার ক্ষেত্রে একই রকম, যত তুমি মশলার সাথে মাছ বা যেইটাই রান্না করছো সেটা কষাতে পারবে তত ভালো। এবার ঝাল যে যেরকম রকম খায় বা পছন্দ করে সে সেরকম ঝাল দেবে। যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কা বেশি দেবে। তবে আমরা লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো যেটাকে বলে সেটা তো দিই না। যেটা দেয়া হচ্ছে বা হবে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা রান্না করো তারা তো জানোই, আর যারা রান্না করো না তারাও এখন সব মানে এই ইউটিউব বা যে কোনো জায়গা থেকেই সবাই জানো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু জাস্ট একটা মানে রঙের জন্যই ব্যবহার করা হয়। সেটা তাতে কিন্তু খুব একটা ঝাল কিছু হয় না, ফ্লেভারটা খুব ভালো হয়। হ্যাঁ, এবার এইটাকে কি করা হবে, এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেওয়া হবে। যদিও এটা খুব একটা বেশি টাইম লাগে না, খুবই নরম মাছ, এটা খুব সাবধানভাবে করতে হয়। এবার ঝোল যে যেরকম ভালো খায়, তোমরা যদি টানাতে চাও টানাতে পারো, আর আমাদের একটু ঝোল ভালো লাগে তো ঝোলটা যদিও তোমরা কিছুক্ষণ পর এটা দেখতে পাবে এটাতে তেমন খুব একটা ঝোল থাকে না, সেটাই খুব ভালো লাগে। তো এটা আমার ঠাকুমা নাকি এইভাবে রান্না করতো, তো সেই রান্নাটাই আজকে দেখানো হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ যেটা বলা সেটাই আর কি, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করে না থাকো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করে দিও। আর লোটে মাছ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না, মানে এরকম রান্না করে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। তো এরকম ভিডিও নিয়ে আমরা আরও অনেক আসবো, অনেক রান্নার ভিডিও নিয়ে আসবো, আর অন্যান্য যে ভিডিও আছে সেগুলোও দেখতে থাকো। চলো আজকে এই লোটে মাছটা ভাত দিয়ে খাওয়া হবে। চলো টাটা।